আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? বিকালের নাস্তা বানানোতে আজকে আমরা বানাবো পুলি পিঠা চিকেন কিমা দিয়ে। তো কিমা তো আমি আগেই করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংসটা ধুয়ে, তারপরে গরম তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে ভুনা করে মিক্স করে নেওয়ার পরে একটু মরিচ কুচি দিয়েছি, কাঁচা মরিচ কুচি ফ্লেভারের জন্য। তারপরে কিমাটা ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে। এখন আমি এখানে দিয়ে দিব দুটো কাঁচা ডিম, ডিমের উপরে হালকা লবণ দিয়ে দিব। এখন মিক্স করে নিব ডিমের সাথে চিকেনটা। আপনারা চাইলে কুচি করে আলুও দিতে পারেন, আমি আলুটা স্কিপ করেছি। দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচ চিনি টেস্টের জন্য। ঝালটাকে একটু ব্যালেন্স করবে মিষ্টিটা। চিকেন কিমাটা একেবারে হালকা আছে, খুব লো আছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলাটা অফ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। নিয়েছি আটা সাইজ করে, একটা গ্লাস বা কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে সাইজ অনুযায়ী কেটে নেবেন। নেওয়ার পরে পুরটা দিয়ে দিবেন এখানে, দেওয়ার পরে ফোল্ড করে নিতে হবে। দিয়ে কিনারটা আমরা চাপ দিয়ে নেব। যদি এক্ষেত্রে নকশাও বানাতে চান নকশাও করা যাবে। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিব। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, চুলা জ্বালিয়ে ভাজার জন্য দিয়ে দিব। এক একটা এক এক রকম ডিজাইন দিয়ে বানানো। কেউ বা বলে পুলি পিঠা, কেউ বা বলে মুরগ ঝটি পিঠা, যে যে নামে ডাকতে অভ্যস্ত এই পিঠাকে। আবার কেউ বা বলে মাংস পুলি পিঠা। পিঠাগুলো ব্রাউন কালার হলে তুলে নিব। এই যে দেখুন, এভাবে একে একে সব পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন খুব অল্প সময়ে কি চমৎকার পিঠা হয়ে গেল আমাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।